কি অবস্থা লায়ন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর আপনাকে কাছে পেয়েছি ভাই। তো ভাই রমাদান মাস তো চলে আসলো, তো আমাদের তো অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি রমাদান মাসে পড়াশোনা করতেছি, বাট সেগুলো প্রপারলি করতে পারতেছি না। প্লাস রমাদান মাস আসলে রোজা থাকলেই লেজিনেস কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন ভাই, কিভাবে এই রমজান মাসটা এবং আর তো মাত্র 20 দিনের মতো সময় আছে, তো কিভাবে এই টাইমটা আমি প্রপারলি ইউজ করতে পারি, সেই বিষয়ে যদি কিছু গাইডলাইনমূলক কথাবার্তা বলতেন ভাই। আচ্ছা দেখ, তোর জন্যই আমি এই টপিকটা কিন্তু বোর্ডে লিখছি। তো তুই বস, আমি তোকে বুঝাচ্ছি। এর সাথে সাথে আমাদের স্টুডেন্ট যারা আছো সবাই এই ভিডিওটা দেখো, যে এই রমজানে অ্যাকচুয়ালি তুমি পড়ালেখাটাকে আরও ফ্রুটফুল কীভাবে করবা, অ্যান্ড তার সাথে এই রমজানটাকেও কীভাবে একটু কাজে লাগাইতে পারো। ঠিক আছে? তো এইটাই আমি তোমাদেরকে বলবো। ফার্স্ট অফ অল, টাইটেলে লেখা কিল ইউর লেজিনেস ইন রমাদান, অর্থাৎ লেজি থাকলে ভাই লেজি থাকা যাবে না, সোজা কথা লেজি থাকাই যাবে না। এই রমজানটাকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? কিভাবে কাজে লাগাবো? এই যে এইভাবে শুরু করি আমরা। দেখো, ফার্স্টে আমি উপরে একটা জিনিস লিখছি যে মেক এ প্রপার রুটিন। মেক এ প্রপার রুটিন অর্থাৎ তোমার একটা রুটিন সেট করে রাখাটা আসলে খুব জরুরি। কেন জরুরি? কারণ তুমি যদি রুটিন সেট করে রাখো, অ্যাটলিস্ট ওই রুটিন অনুযায়ী প্রত্যেকটা দিন তুমি কর্মকাণ্ডগুলো না ঘটাইতে পারলেও অ্যাটলিস্ট কিছু তো হবে, রুটিনের কিছু তো পার্ট হবে, অ্যান্ড ওই পার্টগুলো তোমার জন্য বেশ ইফেক্টিভ হবে। আমি জানি এখানে কেউই তুমি রুটিন ফলো করতে পারো না অত ওইভাবে, বাট যেটা মানে রুটিনে আছে তার কিছু অংশ যদি করতে পারো, তাইলে পরবর্তীতে আমি যে গাইডলাইনটা দিব, যে টপিকগুলো বলবো, যে পয়েন্টগুলো তোমাকে তুলে ধরবো, সেই পয়েন্টগুলো তুমি ফলো করলে আরও মানে এফিসিয়েন্সি বাড়বে তোমার রুটিনের। ঠিক আছে? তোমারও এফিসিয়েন্সি বাড়বে। তাইলে চলো ফার্স্টে আমার কি বলা আছে ওটা আর কি দেখি। দেখো ফার্স্টে দেখো একটা পয়েন্ট লেখা, স্টিল উই হ্যাভ 20 days। ভাই, ইটস নেভার লেট টু স্টার্ট। ঠিক আছে? এরা কখনোই দেরি হয়ে যায় না কোনো কিছু শুরু করতে। তোমার হাতে এখনও 20 দিন টাইম আছে রমজানের। ঠিক আছে? অ্যান্ড আমাদের প্রথম 10 দিন কি রহমতের 10 দিন থাকে, তাই না? আচ্ছা, তো এই 10 দিন ধরো চলে গেছে, সামনে যে নাজাতের 10 দিন আছে, আরও মাগফিরাতের 10 দিন আছে। এই এই 20 দিন যে আছে, এই 20টা দিনকে আমরা কাজে লাগাবো, পড়ালেখায়ও কাজে লাগাবো, আমাদের এথিক্যাল ভ্যালুস, মোরাল ভ্যালুস এগুলো বাড়ানোর জন্যও কাজে লাগাবো। দেখো 20 দিন আছে, কম সময় না, অনেক সময়। ঠিক আছে? ওকে, ফার্স্ট অফ অল আমরা এটা বুঝলাম। সেকেন্ড অফ অল কি আছে? প্রিজার্ভ ইউর এনার্জি। এইখানে একটা কথা আছে ভাই, প্রিজার্ভ ইউর এনার্জি। এখন রমজান মাসে যে সমস্যাটা অ্যাকচুয়ালি তোমরা ফেস করো সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকেই মানে কেন জানি এনার্জি কই জানি চলে যায়, সেরকম এনার্জেটিক লাগে না, সেরকম কেমন জানি ভালো লাগে না, শরীরটা ম্যাশ ম্যাশ করে। তো এইটার অ্যাকচুয়ালি মানে এনার্জিটাকে প্রিজার্ভ করার অ্যাকচুয়ালি কয়েকটা ওয়ে আছে। ঠিক আছে? আর এনার্জিটা প্রিজার্ভ করা কেন জরুরি? কারণ শুধুমাত্র ধরো তুমি সকালবেলা উঠলা, উঠে একটু পড়াশোনা করলা, দেন তোমার খারাপ লাগা শুরু হইলো, তাইলে হবে না। ঠিক আছে? একটু প্রিজার্ভ করে রাখতে হবে যাতে তুমি একটা লং রানে যাইতে পারো, বেশ ভালো লেভেলের একটা পড়াশোনা তোমার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাইলে ফার্স্ট অফ অল দেখো তো এটা আমরা কাটাবো কীভাবে। ফার্স্ট কথাটাই হচ্ছে গুড ফুড হ্যাবিট। এই রমজান মাস আসলে বাঙালি যেটা করে সবচেয়ে বেশি সেটা হচ্ছে চকবাজারের ইফতারি খায়, তারপর বাফেট রেস্টুরেন্টগুলোর যে ইফতারি আছে ওইটা খায়, ধুমায় খায়, এতগুলো করে খায়, ভাজা পোড়া অয়েলি খাবার অনেক বেশি খায়। এই খাবারগুলো না সারাদিন তুমি যখন ইফতার করতে বসছো, সারাদিন রোজা রেখে না খেয়ে ইফতার করতে বসছো খালি পেটে, তখন ওই খাবারগুলো তোমার শরীরের জন্য বেশ ক্ষতিকর। ঠিক আছে? অ্যান্ড ভাইয়া অবভিয়াসলি ফলো করছে, অ্যান্ড তোমাকেও আমি ওই জন্যই বলতেছি। সো গুড ফুড হ্যাবিটের মধ্যে যে জিনিসটা হইতে পারে সেটা হচ্ছে তুমি একটু ফলমূল জাতীয় জিনিস বেশি খাবা, কার্বস বেশি খাও, অয়েলি খেও না বেশি একটা। ঠিক আছে? অয়েলি খাবার খুব একটা বেশি খেও না, কারণ ওইটা তোমার মানে পাকস্থলিতে গিয়ে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তোমাকে একটা মানে তোমার মুডটাই খারাপ করে দিবে, অ্যান্ড তোমার এফিসিয়েন্সিও কমে যাবে, কাজ করতে ইচ্ছা করবে না, শরীর ম্যাশ ম্যাশ করবে, নামাজ পড়তে ইচ্ছা করবে না। ঠিক আছে? আচ্ছা, গুড ফুড হ্যাবিটের মধ্যে প্রচুর পানি খাবা, প্রচুর ফলমূল জাতীয় জিনিস খাবা, কার্বস একটু বেশি খাইতে পারো, সুগারও একটু ইনটেক করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর মাছ মাংস প্রোটিন এগুলো খেও, এগুলো অ্যাজ ইউজুয়াল নর্মাল যেটা খাও খাও। আর বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, জালি কাবাব, তারপরে আরও যে যে মানে তেলে ভাজা আইটেম আছে, ডিপ ফ্রাই করা হয়, এই আইটেমগুলো যত কম পারা যায় তত কম খাও। আমি বলতেছি না যে একেবারেই খেও না, বাট একটু কম খাও। ঠিক আছে? খুব ভালো লাগবে। দেন হচ্ছে এনাফ স্লিপ আওয়ার্স। আচ্ছা, এখানে একটা কথা আছে,
সেটা হচ্ছে রমজান মাসে বেশিরভাগ বান্দা কী করে, তারা একবারে হচ্ছে তোমার সেহরি করে, সেহরি করে তারপরে ঘুমাইতে যায় অ্যান্ড দেন ওঠে হচ্ছে 1টায়। কিন্তু দেখো সে ঘুমাচ্ছে কতক্ষণ, 6টার থেকে 1টা, ধরলাম সে ঘুমাচ্ছে 7 ঘন্টা ঘুমাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই 7 ঘন্টায় একটা ফাঁকিবাজি আছে। এখানে একটা শুভঙ্করের ফাঁক নামে একটা কথা আছে, ঠিক আছে? শুভঙ্করের ফাঁকি কি, সেটা হচ্ছে তোমার ঘুমটা অ্যাকচুয়ালি, এখানে কথাটা লেখা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, এখানে অ্যাকচুয়ালি পয়েন্ট লেখা উচিত, ঠিক আছে? এনাফ স্লিপ পয়েন্টস, আওয়ার্স দিয়ে সবসময় ঘুমের কোয়ালিটিটাকে মেজার করা ভুল। এখানে এই যে দেখো এই পয়েন্টসটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি। একটা মানুষ সে যদি 11টায় ঘুমায়, তারপর যদি সে 3:30 বা 4টায় ওঠে, দেন সে ইফতারি করে সেহরি করে তোমার হচ্ছে আরও 2 ঘন্টা ধরো ঘুমাইলো বা 1 ঘন্টা ঘুমাইলো, ঘুমানোর পর সে উঠবে, উঠে যে এনার্জিটা ফিল করবে, অবভিয়াসলি আমার ওই বান্দাটা সেই মানে ফিল করবে না, মানে আল্লাহর ওই বান্দা সেটা ফিল করবে না। কোনটা? যে সেহরি করে যে ঘুমাইছে, ঠিক আছে? ঘুমানোর পরে উঠছে কয়টায়? উঠছে হচ্ছে তোমার 1টার দিকে। এখানে স্লিপ পয়েন্টের একটা বড় একটা মানে ব্যাপার আসে, সেটা হচ্ছে তুমি যখন রাত 11টার থেকে রাত 3টা পর্যন্ত ঘুমাবা, এখানে প্রতি আওয়ারে মেবি 2 পয়েন্ট করে পায় মানুষ, ঠিক আছে? আর ওই ভোরের যখন ঘুমাচ্ছ, 6টার দিকে ঘুমাচ্ছ, 5:30 6টায় ঘুমাচ্ছ, তখন পার আওয়ারে তুমি 1 পয়েন্ট করে পাবা। আর একটা মানুষের জন্য একটা সাফিসিয়েন্ট একটা পয়েন্ট লাগে। সো বেশি পয়েন্ট হইলে তোমার হার্টও ভালো থাকবে, তোমার ব্রেইনও ভালো থাকবে, অ্যান্ড বেশি এফিসিয়েন্সিও বাড়বে তোমার, ঠিক আছে? সো স্লিপ আওয়ার্সটা অ্যাকচুয়ালি তোমার 7 থেকে 8 ঘন্টা হওয়া উচিত রমজানে, ঠিক আছে? অ্যান্ড এইটা হওয়া উচিত কি অনুপাতে? ইফতারি করছো, সেহেরি করছো, এই 2টা টাইমের মাঝখানে ঘুমাইতে হবে, মিনিমাম 2 ঘন্টা ঘুমাইতে হবে, ঠিক আছে? মিনিমাম 2 ঘন্টা ভাই ঘুমাইতে হবে, ঠিক আছে? 2 ঘন্টা ঘুমানোর পরে তুমি দেখা গেছে যে সেহরির পরে আবার ঘুমাইলা, ওটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, আর একটু বেশি ঘুমায়ও, কারণ রমজানে অ্যাকচুয়ালি আমাদের একটা টাইম হচ্ছে পেট ফুল ফাঁকা থাকে, শরীর একরকম বিহেভ করে, দেন আরেকটা টাইমে আমাদের ইফতারি করার পরে মানে শরীর ছেড়ে দেয়, ঠিক আছে? তো এই টাইমটাতে অ্যাকচুয়ালি এই যে লং পিরিয়ডটা আছে, এখানে অ্যাকচুয়ালি একটু ঘুমটা বেশি হওয়াটাও জরুরি। ওকে, আর লাস্ট কথা ভাই, কিপ মোটিভেটেড। তুমি যদি মোটিভেটেড না থাকো, তোমার এনার্জি থাকবে না। তো এই মোটিভেশনগুলো দেওয়ার জন্যই আমরা অনেক সময় তোমাদেরকে ভিডিও বানায় বলি যে ভাই এটা করো, এটা করো না, ঠিক আছে? সো মোটিভেটেড থাকো, 20 দিন এখনও আছে, অনেক টাইম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আরেকটা হচ্ছে দেখো, আন্ডারস্ট্যান্ড ইউর মুড অন স্টাডি টপিক। এই টপিকটা মানে এই স্টাডি টপিকটা কেন ইম্পর্টেন্ট জানো? সেটা হচ্ছে তুমি ধরো ঘুম থেকে উঠছো, ঘুম থেকে ওঠার পরে তোমার মানে রুটিন করা আছে যে আমি পড়বো হচ্ছে বায়োলজি, বাট তোমার অ্যাকচুয়ালি ভালো লাগতেছে না, তোমার মনে হচ্ছে কেবল ঘুম থেকে উঠছি, একটু এনার্জি বেশি আছে, আমি তাহলে ম্যাথ নিয়ে বসি। তো তোমার যেইটা ভালো লাগবে ওইটা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে স্টাডি টপিক, মানে স্টাডি করতেছো তুমি, তোমার মুডটা কি অ্যাকচুয়ালি? তোমার দেখো রমজান মাসে মানে তুমি যখন ইফতারির আগ পর্যন্ত পড়ালেখা করতেছো, প্লিজ ভাই একটানা 2 ঘন্টা কেউ পড়তে যাও না, কেউ একটানা 1.5 2 ঘন্টা 3 ঘন্টা এরকম পড়ার টার্গেট নিও না, এটা তুমি পূরণ করতে পারবা না। কারণ এই টাইমটাতে তোমার হচ্ছে পেট ফাঁকা, ব্রেইনে সে মানে গ্লুকোজ সাপ্লাই করতে পারতেছে না সেইভাবে, অ্যান্ড এই কারণে তুমি যখন একটানা পড়ার ট্রাই করবা, তখন মানে একটা ডিমোটিভেটেড হয়ে যাবে তুমি, ঠিক আছে? অ্যান্ড এইটা খুব একটা ভালো কিছু করবে না তোমার জন্য। সো যেটা করতে হবে, তুমি আধা ঘন্টা 40 মিনিট পড়ো, 10 মিনিট ব্রেক নাও, কিচেনে গিয়ে দেখো আম্মু কী করতেছে, তোমার বড় বোন বড় ভাই কী করতেছে বা ছোটো ভাই, তাদের সাথে একটু আড্ডা দাও বা মানে কিছু একটা করো, ঠিক আছে? বা অন্য কিছু কোনো প্রোডাক্টিভ কাজও করতে পারো চাইলে। বা এই টাইমটাতে এই 10টা মিনিটের মধ্যে ভাই ফোন নিয়ে বসে যেও না, 10 মিনিট কিন্তু 1 ঘন্টাতে কখন পরিণত হয়ে যাবে তুমি কিন্তু জানো না, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে ডোন্ট স্পয়েল ইউর ভ্যালুয়েবল টাইম স্ক্রলিং। রমজান মাসে যেটা হয় সেটা হচ্ছে মানুষ লেজি ফিল করে, সে দেখা গেছে সোফা বা ডিভানে শুয়ে হচ্ছে স্ক্রল করা শুরু করে দেয়। স্ক্রল করতে করতে খাবারের অনেক রিলস আসে, তার খুব ভালো লাগে যে এই খাবারটা যদি আমি এখন খেতে পারতাম, বা এরকম আসে যে ঈদের আউটফিট কী পরবে, ড্রেস কী পরবে, বা কাকে কি গিফট করা যায়, ঈদ কার্ড কীরকম কী বানানো যায়, এগুলো অনেক হাজারো টপিক চলে আসে, ঠিক আছে? আর রমজান মাসে তোমার অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াও বেশ গরম গরম থাকে, সব সব টাইপের আর কি নিউজ থাকে। তো জিনিসটা হচ্ছে কি, ফোকাস ঠিক রাখো,
তোমার ফোকাস পড়ালেখা করা, তোমার উচিত পড়ালেখাটাকে মেন প্রায়োরিটি রাখা, ঠিক আছে? রমজান মাস আসছে, দ্যাট ডাজন্ট মিন যে তুমি পড়াশোনা করবা না, ঠিক আছে? আবার এইটাও না যে সবসময় খালি পড়াশোনাই করবা। জিনিসটা হচ্ছে তুমি পড়াশোনা করবা অ্যান্ড স্ক্রল করার জন্য আলাদা একটা টাইম থাকবে। সেটা হইতে পারে তোমার ইফতারির পরে, দেখা গেছে নামাজ পড়ে আসলা, এসে আধা ঘন্টা একটু স্ক্রল করলা, করতেই পারো। বা দেখা গেছে রাত্রেবেলা ঘুমানোর আগে একটু স্ক্রল করলা, করতেই পারো। বা দুপুরবেলা অনেক সময় লেজি লাগে, অনেক 1 ঘন্টা 2 ঘন্টার একটা ব্রেক নিতেই পারো, তখন একটু করলা। এরকম মানে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে আর কি। র্যান্ডম ফোন নিয়ে তুমি বসে যাচ্ছ অ্যান্ড তোমার সামনে পরীক্ষা, এটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না, ঠিক আছে? সো ভ্যালুয়েবল টাইম স্ক্রল করা যাবে না। আর লাস্ট হচ্ছে ডোন্ট ফরগেট টু প্রে। শোনো, প্রে মানে শুধু নামাজ পড়া আর রোজা রাখা না, মানুষের সাথে ভালো বিহেভ করবা, এটাও কিন্তু একটা মানে ইবাদতের মধ্যেই পড়ে, ঠিক আছে? যে কোনো মানে কাজ হোক সেটা বিসমিল্লাহ করে বলে শুরু করো অ্যান্ড মানে যথাসম্ভব মন দিয়ে কাজটা করার ট্রাই করো, ঠিক আছে? নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি করে চাও যে সামনে আমার পরীক্ষা আছে, আল্লাহ আমাকে একটু ভালো মানে করার তৌফিক দান করো, এরকম করে করে চাও। অ্যান্ড তুমি যখন কন্টিনিউয়াসলি চাবা অ্যান্ড ওইটার সাথে যখন কন্টিনিউয়াসলি পড়াশোনা করবা, অর্থাৎ কষ্ট করতেছো, তোমার দোয়া এবং কষ্ট দুইটা একই সাথে কাজ করবে, ঠিক আছে? আল্লাহ তোমার উপর খুশি হয়, তোমার যে কাঙ্ক্ষিত জিনিসটা ওটা খুব ইজিলি হয়তো পেয়ে যাবে ভাইয়া। আর যদি দেখা গেছে যে না পাও, মন খারাপ করার কোনো কারণ নেই। আল্লাহ আল্লাহর তার বেস্ট প্ল্যানটা আছে তোমাকে নিয়ে, সেটা পরবর্তীতে কখনো না কখনো তুমি বুঝতে পারবে অ্যান্ড এক্সিকিউট হইলে ওটা অ্যাকচুয়ালি বোঝা যায়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক অ্যান্ড সবাই মানে বেস্টটা দিয়ে চেষ্টা করো এই রমজানটাকে কাজে লাগানোর, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।